একা খুঁজে ফেরে পরশ পাথর সবই তো ঝুটো পাথর একা খুঁজে ফেরে পরশ পাথর সবই তো ঝুটো পাথর ভালোবাসার খোলা হাতে ঘুরে ঘুরে সময় কাটে ভালোবাসার হাতে পেলাম সবই তো ঝুটো পাথর একা খুঁজে ফেরে পরশ পাথর সবই তো ঝুটো পাথর একা খুঁজে ফেরে পরশ পাথর সবই তো ঝুটো পাথর সই তা দাদা আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর? আরে না আমি চাকর নয়, এই বাড়ির মালিক হচ্ছে আমি। আমার বউকে বলেছি তুমি শুধু পড়াশোনা করবে, বাড়ির সমস্ত কাজ আমি একা করবো। আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো, রাস্তায় রাস্তায় ঘুরবো। জীবনের জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা, জীবনের জঠর জ্বালা জীবনের জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা। সঙ্গে যখন ছাপা বল বুঝতে শেখে তখন ভাই আবর্জনা ভাষা পানি পানি শেখে তখন সবই তো মায়া সড়ক সত্যি কথা বলি, আমি কিন্তু খুব মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত। তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য। শিক্ষিত মেয়ে তো গানটা শুনেছো, বলে জামাল কুদু জামাল কুদু। না 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 ঠিক আছে ঠিক আছে, দেখেছো আমার বউ আমার কেমন সম্মান করে। এত ফেচে ফেচে করছিস কেন তুই? তা তোমরা কি মনে করছো তুই বলে অনেক খারাপ ভাষা না? আমি আমার বউকে বলেছিলাম তুমি তো শিক্ষিত মেয়ে আর আমি তো স্বামী, আর তুমি যদি আমার তুই করো তা পাড়ার লোক তো খারাপ বলবে। তখন আমার বউ বলে তা তুই কাদের বলে রে? যারা খুব কাছের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে। তাই এই তোর বাজার থেকে ফিরতে এত দেরি হলো কেন? তা কি হবে? কেন তুমি জানো বাজার করে ফিরছি, হ্যাঁ। ওই পাড়া নন্টের বউ নন্টের বউ? ওই পাড়া নন্টের বউ আমার বলে কি? বলে এই ফোলা শোন এই ফোলা শোন। হ্যাঁ। আমি বলি নন্টের বউ ডাকছে তবে একটু কাছে যাই। আচ্ছা। আর সেই কাছে কিছু আমার বলে কি? বলে এই ফোলা এই তুই তো বাড়ি বাড়ি রাত দিন পড়ে থাকিস, হ্যাঁ। আর তোর বউ ফোনে কার সাথে তো ব্যস্ত থাকে রে? কি হয়েছে? আমি একটা শিক্ষিত মেয়ে, ফোন আমার কত ইম্পর্টেন্ট তুমি জানো? অবশ্যই। আরে বাবা, ফোনে আমাকে ইউটিউব দেখতে হয়, ফেসবুক করতে হয়, হোয়াটসঅ্যাপ করতে হয়, তাছাড়া অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয়। হ্যাঁ তাছাড়া রাত্রে করে কত বিদেশি বই দেখতে হয়। এই, বিদেশি বই মানে? কেন তোমার সেদিন অ্যানাকোন্ডা বই দেখালে বড় বড় কালো কালো সাপ খালি জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। এই তাতে কি হয়েছে? আমি এখন সব বুঝতে পারছি। এই কি বুঝতে পারছিস বল? সব বুঝতে পারছি। তুই কি বুঝতে পারছিস বল? তুই কি বুঝতে পারছিস? আমার বউ একটা শিক্ষিত মেয়ে, মোটে ভুল করতেই পারে না। তোমার তো পাড়ার লোক জানো না তোর পড়াশোনার কি চাপ। না। আমার বউয়ের এত পড়াশোনার চাপ, দুদিন গিয়ে বকখালি পড়াশোনা করেছে। আর এত পড়াশোনা করেছে বাড়ি শুধু বমন করছে। আমি শুধু কথার কথা বলেছি হ্যাঁ বউ তা তুমি বকখালি গিয়ে কি পড়াশোনা করেছো? বাড়ি শুধু বমন করছো, শুধু এই কথা বলেছি। আমার চুলের মুঠি ধরে আর ওই বমনে গুছে দেবে না। এই দেখ তোর একা চড়ের দাঁতের পাটি ফেলে দেবো, তুই জানিস? কেন? আচ্ছা দিদিরা তোমরা বলো, আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে উঠে আমাকে জুতোর বাড়ি মারো। আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমার ব্যাপারটা আলাদা। আমার তো বন্ধু বান্ধব থাকতেই পারে, তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন গিয়ে বকখালি থেকে পড়াশোনা করে আসি। আমিও তাদের কথা ফেলতে পারিনি, আমি বলতে চ। তো বকখালি গিয়েছি, বকখালি গিয়ে এত পড়াশোনা চাপ এত পড়াশোনা করেছি না, কদিন শরীরটা কি খারাপ, মোটে উঠতে পারিনি। তার জন্য 2-4 দিন ওখানে ছিলাম, এটাই আমার অপরাধ। এই আমি কার সাথে মিশবো, কোথায় যাবো, কি করবো, তুই আমার বলা কেন? আমি একটা শিক্ষিত মেয়ে, তোর মতো মূর্খ লোকের সাথে ঘর করছি, এটাই তোর সৌভাগ্য। হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব সৌভাগ্য। হ্যাঁ। আমার তো কাজের চাপ, নিজের পক্ষে খেয়াল করতে পারি না। কিন্তু নশ্বর পাড়ার ভূতো রাত 1টার সময় আমার বউয়ের কাছে ফোন করে খবর নেয় বৌদি তুই ভালো আছো না খারাপ আছো। তাই এই তোর এত ছোট মন কেন রে? কেন? কেন বৌদিরা থাকলে দেওরা ফোন করে না? তবে দাদা চিন্তা করো বৌদিরা থাকলে দেওয়ারা ফোন করবে রাত 12টা একটা সময়। তাই এই ফোন করে কি এমন বলেছে? কি বলেছে? কি বলেছে? বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে? আমি বলি না রে ভাই তোর দাদা বাড়ি আছে। বলে কেন দাদা কাজে যাবে না? আমি বলি এই ভাই তোর দাদা কাজে যাবে কি না যাবে তুই জিজ্ঞেস করছিস কি ব্যাপারে? বলে না না অন্য কিছু ব্যাপার না, দাদা যদি চলে যেত এই সময় সুযোগ ছিল গিয়ে একটু গল্প করতাম, এটাই তার অপরাধ। না না এটা কোনো অপরাধ নয়। শোনো তুমি তাহলে ভূতের বউয়ের নাম্বারটা নিয়ে আসবে। কেন? আমি রাত 1টার সময় ভূতের বউকে ফোন করবো, ফোন করে জিজ্ঞেস করবো বলে হ্যালো বৌদি ভূত আছে না ছুতো মেরে গর্তের ভিতর শুয়ে আছে। কি হয়েছে তোর এত বড় সাহস তুই ভূতের বউয়ের কাছে ফোন করবি? তুই করে দেখ ও ভূত আমার কাছে ফোন করেছে বলে তুই ভূতের বউয়ের কাছে
কি মনে হচ্ছে জানি নাকি? তোর শাখা তোর পোলা নিয়ে তোর বুকে ছুঁড়ে মারি আর তোকে পুরো ডিলিট করে দিই। না না, আমি তার পায়ে ধরেছি, তুমি ডিলিট করোনি। তোমার ওই মনে আমার সেভ রাখো। আর তুমি জানো না তোমার কত ভালোবাসি, তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি। আরে কি এমন দিচ্ছে, কি দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, কি পড়তে দিচ্ছে, এটাকে কি সংসার বলা হয়? এটা সংসার বলে না? না। তাহলে এটা কি বলে? এটাকে কি বলে জানিস? ওই জন্য কথা বলে তোদের মতো পুরুষ মানুষরা আসলেই বোকা মূর্খ। আমরা পুরুষ, আমরা বোকার মূর্খ? হ্যাঁ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? তোকে যেই কথাটা বলেছিলাম তোর মনে আছে তো? আর সেটা তো বলবে। আরে বাবা, তোকে যেই 70,000 টাকার কথা বলেছিলাম, দেখ যদি আনিস তো খুব ভালো, না হলে আমার মান সম্মান চলে যাবে, আমার স্বপ্ন থেকে যাবে, থাকবো না, তোর সংসার করবো না, তোর বাড়ি থেকেই চলে যাচ্ছি। আর লক্ষ্মী শোনা, আর তুমি কেন বোঝো না? আর 70,000 টাকা কেন, 70 লক্ষ টাকা আমি দিতে রাজি আছি। এখানে 70,000 টাকা আছে, আর তুমি জানো না তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি। ও আমার সোনা, দাঁড়াও আমি তাহলে আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আমি তো পার্টি করতে যাচ্ছি। তুমি পার্টি করতে যাচ্ছ? হ্যাঁ। দাদা এই জন্য আমাদের বোকালে বলে দেখেছো, আজের পার্টির ডেট আমার একদম খেয়াল নেই। আচ্ছা শোনো, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে ভালো জামার প্যান্ট পরে যাবো আর আসবো। এই তুই কোথায় যাবি? কেন পার্টি করতে গ্রামের বাড়িতে? হয় দেখ, ও নাকি পার্টি করতে যাবে। আরে বাবা, এটা শিক্ষিত লোকেদের পার্টি, মূর্খদের কোনো স্থান নেই, বুঝেছো? এখানে কোনো মূর্খরা পার্টি করবে না? না। যারা শিক্ষিত তারা পার্টি করবে? হ্যাঁ। তা কোনো অসুবিধা নেই, তা তুমি তো শিক্ষিত, তুমি তো পার্টি করছো। হ্যাঁ। তুমি যদি পার্টি করে যদি এমএলএমপি হও, আমাকে তারা বাইক কিনে দেবে। কেন? ওই বাইক কিনে দিলে আমি ঢালাই রাস্তা চালাবার খালি বলবো কি? এই পথ যদি না শেষ হয়। দেখেছো আমাদের মূর্খ স্বপ্ন দেখো নাকি বাইক চড়বে। এই ঠিক আছে আমি চলে যাচ্ছি। আর কি বলছিস শোনো না? তা কি? এই শোনা, আমি তো চলে যাচ্ছি, তুমি কিন্তু ঠিক টাইম মতো খেয়ে নেবে, বুঝেছো? আর শোনো, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি শুধু পার্টি করে শুধু এমএলএমপি হও। ঠিক আছে, আর চলে যাচ্ছি বলে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে যেও না। আচ্ছা। আমার পাগলা আমার শোনা, আমি দাঁড়াও একটু গোয়া করে নি। আচ্ছা ঠিক আছে। আর আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, কত আদর করো, কত যত্ন করো। এই, তবে একটা কথা ভালো করে শুনে রাখ, আমি বাড়ি ফিরে যেন দেখি বাড়ির সমস্ত কাজ তুই করে রেখেছিস। আর বাড়ি ফিরে যদি দেখি যে কোনো কাজ হয়নি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর খারাপ হওয়ার দরকার নেই, তুমি শুধু এমএলএমপি হও না, দেখবে আমার থেকে ভালো ছেলে আর কেউ হবে না। ঠিক আছে, আর একটা কথা ভালো করে শুনে রাখ, তা কি? তুই কিন্তু এই লোকের কথাই একদম কান দিবি না। তা কেন? কেন বলতো? আমি তোর শিক্ষিত বউ। তবে কারো কথা কান দেওয়া যাবে না, বউ আমার বলে গেছে ওটা শিক্ষিত মেয়ে। তা পারো যদি কারো ভোলা বলে ডাকে, আমি বলি কেউ ভোলা বলিস না রে, ভোলা চ্যাটার্জি বল, ভোলা ব্যানার্জি বল, ভোলা রাই বল। বউ তো পার্টি করছে, পার্টি করে যদি এমএলএমপি হয়, শালা পদবি চেঞ্জ করে আর বিদেশে পালাবো না। বউ আমার কি বলে গেল, বাড়ির সমস্ত কাজ করে রাখতে হবে, তা কোনো অসুবিধা নেই। বউ তো এখন বাড়িনি, আর আমি এখন একা একা বাড়ির কাজ করেই ফেলি। माल पिएंगे हमको माल पिएंगे पबजी में घाटी से माल पिएंगे हमको माल पिएंगे पबजी में घाटी से माल पिएंगे जहाँ जहाँ मेरा वहाँ हमारे कभी पर खाती से तेरा सजके, जहाँ जहाँ मेरा वहाँ हमारे कभी पर खाती से तेरा सजके, कभी पर खाती से तेरा सजके। माल पिएंगे हमको माल पिएंगे पबजी में घाटी से माल पिएंगे हमको माल पिएंगे पबजी में घाटी से আনন্দ কি আনন্দ, এসে গেছে তোর আপন ভোলা। আর পার্টির নামে কেন রে বউ, দেখছি রে তোর কাপড় খোলা। যখন মহাভারত দ্রৌপদী বস্ত্রণ হয়েছিল তখন স্বয়ং মধুসূদন এসেছিল, আর এখন যদি কেউ বস্ত্রণ হয় কেউ আসবে না, এই ভোলাটা ইন্ডে চলে আসবে। এই তুই চল। আনন্দ কি আনন্দ, এসে গেছে আপন ভোলা। পার্টির নামে কেন রে বউ, দেখছি রে তোর কাপড় খোলা। আনন্দ কি আনন্দ, এসে গেছে আপন ভোলা। পার্টির নামে কেন রে বউ, দেখছি রে তোর কাপড় খোলা। টাকা পেয়ে তোমায় কেন করছে ওরা হুড়োহুড়ি, টাকা পেয়ে তোমায় কেন করছে ওরা হুড়োহুড়ি। তুমি একটু সরে যাও, মারবো এবার ইটের বাড়ি। তোমার কোনো অসুবিধা নেই, ভোলা যখন চলে এসেছে ওরা ইটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো, ওরা ইটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো। ये भाई লাগবে তোর লাগবে? ये भाई ये তুই ইটের বাড়ি আমার মাথায় মারলে মাথা থাকবে? কেন মাথা কি হবে? মাথার ঘিচু ছিটকে পার হয়ে যাবে। তোর মাথার কি বেরো যাবে? আমার বউ কথা পার্টি করছে, আমি সেই আশা নিয়ে বসে আছি আর তুই গন্ডগোল করছিস। ওই আরেকজন ছিল, সে কই? সে কই? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাও গো, সবাই ক্ষমা করে দাও। এরা কি মারো বলুন তো, এ তো পুরো সেই শাকচুন্নি ভূতের মতন হয়ে গেছে। আরে কচি হরি নাম না। আরে কচি হরি নাম না। না। আরে তুই নাম না, কাপড় খুল লাগেছে। আরে তুই এখানে কেন এসেছিস? আর তুমি তো আমার ছেলে চলে এলে, আর তুমি জানো না তোমার ছেলে থাকতে পারে না। আর তাছাড়া তুমি যে পার্টি করতে এসেছো, আর তুমি তো ভোটার কার্ড তো নিয়ে আসুনি। আরে ভোটার কার্ড নিয়ে আমি কি করব? আমি কি খাবো? তা তোমার এখানে কি পার্টি করছো? কোনো পতাকা নেই, বাইরে কোনো পুলিশ নেই,
কোনো লোকের লাইন নেই, কোনো চটের ঘর নেই, কোনো ব্যালট বাস্ক নেই। কে কার কাপড় খুলে কে কার কোন চিহ্ন ভোট দিচ্ছ? দেখুন দাদা ভাই, এটা হলো শিক্ষিত লোকেদের পার্টি। তাই তোমাদের পার্টি এরকম হয়? হ্যাঁ। দাদা চিন্তা করো, এদের পার্টি যদি এরকম হয়, তাহলে আমরা যদি পোকারা যদি পার্টি করি, এদের শরীরে কিছু থাকবে? শুধু ইটের বাড়ি মাথা ফাটাতে হবে। এই স্টুপিড, তোকে কত করে আমি আসতে মানা করেছি না? তুই কেন এসেছিস? তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে একে জোর। আই ছাড়া তুই কে? এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। এই আমি কিন্তু একটু পর জানতাম, তুই বুঝে গেছি তুই একটা ছাপা ভোট করছিস। আরে বলা যখন চলে এসেছে, কোনো ছাপা ভোট হবে না, তোর আমি ইটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো। এই কুত্তার বাচ্চা, তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে একে জোর। এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। এই রাস্কেল, তুই জানিস আমি এখানে কত আশা নিয়ে এসেছি? একটু আনন্দ করবো, একটু ফুর্তি করবো, তুই আমার এখানে এসে সব এইভাবে জল লেগে দিচ্ছিস কেন? তোমার আনন্দ আর ফুর্তি করার দরকার নেই, আর কাপড় খুলে তোমার ফাটি করার দরকার নেই। তুমি আমার সাথে বাড়ি চলো। স্বপ্ন আমার যাবে বহুদূর। আর নেশার করে সামনে চেটে খাচ্ছে যে কুকুর। আই শালা আমি কুকুর। আর দাদা, আমি তোকে কোনো গ্রামের কুকুরের কথা বলিনি, আমি সে কলকাতার কোনো এক পোষা কুকুর তোমাকে বলেছি। তাহলে ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এখনই মারবো টেনে আর বোতাম তোমার দেবো টিপে, কোথায় চটের ঘর? নজর খারাপ। আমার নজর খারাপ, ভোলা যখন এসেছে সে পার্টি করে ঘরে যাবে, তো যাবার আগে থেকে যাবো তোমার চটের ঘরটা কোথায়? স্বপ্ন আমার যাবে বহুদূর। নেশার করে সামনে চেটে খাচ্ছে যে কুকুর। এখনই মারবো টেনে বোতাম তোমার দেবো টিপে, কোথায় চটের ঘর? আমার সাদের বাড়ি হচ্ছে মাটি, আমার সাদের বাড়ি হচ্ছে মাটি, ওরা শুধু এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আমার পুরো নেশাটাই মেজেকার হয়ে গেল। এই মূর্খ বাচ্চা মূর্খ, তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে, তোকে তো কত করে আমার সাথে আসতে মানা করেছি, আচ্ছা। তুই কেন এসেছিস? দেখ তুই আবার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন? দাদা কি দিন পরে দেখো, যে কাপড় খুলে দিচ্ছে সে কোনো মান সম্মান খোয়াচ্ছে না, আর যে কাপড় ঢেকে দিচ্ছে সে ওকে অপহরণ করছে। আমি যে শিক্ষিত কেন বোঝো না? আর পড়াশোনা যতই করো মানুষ হবে না। এই কি বলছো কি তুমি? যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি, কিন্তু কখনো ভালো মানুষ বলি না। পড়াশোনা করলে তো শিক্ষিত হওয়া যায়, কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না। বের করে দাও দিয়ে খাটাকা। আর চেয়ে দেখো ধরো মা, দেহ তোর ফাঁকা। মালের দানা পড়ে গেছে। অসভ্য। আয়দা কচিয়াউড়ি, আমার ঘাট ধাক্কাতে বের করতে হবে না, তোর আমি পায়ে ধরেছি, শাড়ি আঁচলটা ঠিক করে পর। আমি যে শিক্ষিত কেন বোঝো না? পড়াশোনা যতই করো মানুষ হবে না। বের করে দাও দিয়ে খাটাকা। চেয়ে দেখো ধরো মা, দেহ তোর ফাঁকা। তুই বলে এই মূর্খে, তুই বলে এই মূর্খের ছড়াবো এর এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আরে ভাই কি বাড়ি বাড়ি করছিস? এটা এমএলএ মন্ত্রী পার্টি নয়। এটা এমএলএ মন্ত্রী পার্টি নয়, তাহলে এটা প্রধানমন্ত্রী পার্টি, রাষ্ট্রপতি পার্টি, মুখ্যমন্ত্রী পার্টি। আরে এটা তো মদ খাবার পার্টি, আনন্দ ফুর্তি করার পার্টি। কি পার্টি? মদ খাওয়া পার্টি, আনন্দ ফুর্তি করা পার্টি, ওই বগল হাত দিয়ে নাচানাচি করে এটা সে পার্টি? না 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 না, আমি তাহলে কি ভুল করলাম? আমি কোন পার্টিগুলো কোথায় টাকা ঢেলেছি? না, তুমি তুমি তাহলে আমার টাকা আমাকে ফেরত দাও। সে টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? না। টাকা কার কাছে? সব তো আমি একে দিয়ে দিয়েছি। এই দাদার কাছে? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। বলছি দাদা, ওই মেয়েটা তোমাকে যে টাকা দিয়েছে টাকাটা আমাকে ফেরত দাও। কার টাকা? কি টাকা? সে টাকা তো খরচ হয়ে গেছে, মদ খেয়ে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ ফুর্তি করে শেষ হয়ে গেছে। তাছাড়া ভাই তুমি কে? আমি কে? এতক্ষণ যার টাকায় নাচানাচি আনন্দ ফুর্তি করলে আমি ওর স্বামী। তুমি ওর স্বামী? হ্যাঁ। তার মানে তুমি যে কলকাতা বড় কোটিপতি। নমস্কার দাদা, নমস্কার। আর দাদা, আমি কোনো কোটিপতি লোক নয়, আমি এই কলকাতার বুকে একজন টোটো চালক। টোটো চালক। তুই শালা টোটো চালক? হ্যাঁ। আর অঞ্জলি যে বললো আমার স্বামীর গাড়ি আছে, বড় ব্যবসা আছে। অঞ্জলি,
তাহলে শালা হাজার হাজার টাকা পাই কোথায়? কোথায় আবার পাবে? টোটো চালানোর নাম করে চুরি ডাকাতি করে। আরে না হলে এত টাকা পায় কোথায়? কি রে অঞ্জলি, চুপ করে আছিস? জিজ্ঞাসা কর। হ্যাঁ, তোরা একদম ঠিক কথা বলেছিস। আমি ওকে যখন যত টাকা চেয়েছি ও আমাকে দিয়েছে, কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে। এই তুমি সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? তুমি আমাকে সন্দেহ করছো অঞ্জলি? হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করতে বাধ্য হচ্ছি। অঞ্জলি! সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? হয় তুমি চুরি করেছো, না হয় ডাকাতি করেছো, না হয় তুমি কাউকে খুন করেছো। সত্যি করে বলো, চুপ করে থাকবে না। বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো? কিন্তু ঠিক করে পেয়েছি। হে অঞ্জলি, হে অঞ্জলি, হে। আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কোনো খুন করিনি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য যখন যত টাকা চেয়েছো আমি তোমাকে দিয়েছি। শুধু তোমাকে ভালোবাসি বলে। দাদা, দাদা, ওই টাকাটা আমাকে ফেরত দাও না দাদা। ওই টাকাটা আমাকে ফেরত দাও না। সে অঞ্জলি সে তুই বলেছিলি আমার সামনে গাড়ি আছে, বাড়ি আছে, বড় ব্যবসা আছে, আর তোমার সামনে কিডনি বিক্রি টাকা নেই। তুমি আমার কাছে আনন্দ ফুর্তি করছো। সে অঞ্জলি সে সত্যি কথা দাদা, আমি তো খুবই গরিব। আমার মা বাবা বাড়ি ঝিকিরি করে খায়, আর আমি পড়াশোনা শিখে বেকার কি করবো এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তবে আমার যে টাকাটা খরচ করে ফেলেছি পুরো টাকাটা দিতে পারবো না। না দাদা, না। কিছু হলে দেওয়ার চেষ্টা করবো। না দাদা, না। আমি এখন আসি না। সেটা আমি চলে যাচ্ছি। আচ্ছা, আসলে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। একটা মদের একটা জলের বোতলে যখন তুমি মদ রেখে দেবে না, সেই মদটা কখনো চলাবে না। তেমন তুমি যে পথে নেমে গেছো না, সেই পথে কোনদিন ফিরেও আসতে পারবে না। তাই তোমার দিকে সবাই আঙুল তুলে বলবে তুমি একটা বাজারে বেশ্যা, তুমি একটা বাজারে বেশ্যা, তুমি একটা বাজারে বেশ্যা। দাদা ভাই, আজ আমি অনেক বড় ভুল করেছি দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট্ট বোন মনে করে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট্ট বোন মনে করে তুমি ক্ষমা করে দিও। ছি অঞ্জলি ছি, তুই আমার বান্ধবী না হয়ে যদি ছোট্ট বোন হতিস না, তোর দুটো গালে আমি ঠাস ঠাস করে চড় মেরে বলতাম, ওরে ওটা তোর অন্য কেউ নয় রে, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী। এই তুমি কি করেছো? তোমাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম কেন তোমার এই অবস্থা, তুমি তখন আমাকে বলেছিলে কোন এক গাড়ি দুর্ঘটনায় তোমার এই অবস্থা। তাহলে তাহলে তুমি আমার সব স্বপ্ন পূরণ করছো না, তুমি তোমার কিডনি। হে ভগবান, আমি কি করলাম? আমি আমার নিজের সুখ শান্তি বিলাসিতার পাল্লা ভারী করতে গিয়ে আমি যে আমার স্বামীর ভালোবাসাটাকে অর্জন করে দেখিনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি না অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা, ক্ষমা। একটা কথা বলে অঞ্জলি, জীবনে কিছু কিছু ভুল থাকে যাতে কখনো মেনে নেওয়া যায় না। জীবনে সব ভুল যদি ক্ষমা করে দিত না, তাহলে ফাঁসির মঞ্চে কেউ গোড়া দূর থেকে ঝুলতো না। জীবনে সব ভুল যদি ক্ষমা করে দিত, তাহলে স্বামীতে মধু সম্পর্কে ডিভোর্স নাম শব্দটাই থাকতো না। তবে অঞ্জলি, তুমি ঠিক বলেছো, আমার পুরুষ, আমার বোকার মূর্খ। যখন সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরে আসি তোমাদের মতন ঘরে বউরা প্রশ্ন করো কি গো আজকের কাজ করে তুমি কত টাকা এনেছো? টাকাটা আমাকে দাও। কিন্তু কখনো একবার বলো না টাকাটা কোথা থেকে কিভাবে এসেছে। আমরা কখনো ভেবে দেখি না তোমাদের সমস্ত চাপ বা আবদার যদি আমরা সহজে মেনে নিই, আমাদের জীবনে কতটা ক্ষতি হতে পারে। জনাঞ্জলি, রাস্তায় সবাই আমাকে বলে এই ভোলা এই তোর বউ এত অন্যায় করছে, তুই চুপ করে আছিস কেন? যখন আমি মাথা হেড করে দাঁড়িয়ে থাকি কেউ আমাকে বোকা বলে, কেউ আবার আমাকে পশু বলে। শুধু তোমার কারণে। তোমার একটা কিডনি চলে গেছে বলে আমার কোনো দুঃখ নেই। তোমার প্রতি কোনো অভিযোগ দুঃখ আমার একটাই, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার স্বপ্ন ছিল একটাই, আমি সকলকে বলতে চাইছিলাম আমার বউ একজন শিক্ষিত, আমি তার মূর্খ স্বামী। এটাই ছিল আমার স্বপ্ন, এটাই ছিল আমার বিশ্বাস। তবে আজকে তুই প্রমাণ করে দিয়েছ অঞ্জলি, পুরুষদের শরীরে একটা কিডনি কেন? শরীরের 206টা অংশ যদি টুকরো কেটে যদি তোমাদের তো লোভী মেয়েদের পাত্র রাখা যায় না, তোমাদের ভালাস কখনো পাওয়া যায় না। তোমাদের ভালাস মানে লোভ, আবেগ, আসক্ত। অঞ্জলি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কোনদিন আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। শুধু যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, যদি এই পৃথিবীতে যদি আমি কোনদিন কাউকে ভালোবেসে থাকি সেটা শুধু তুমি। আর এই জীবনে যদি কাউকে বেশি করে ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি। আমি হয়তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসি
ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে। তুমি না বলতে, তুমি আমার চোখের ভাষা, মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাপা, কি আমার স্বপ্ন। তাহলে তাহলে আজ আমার চোখে চোখ রেখে বলো না গো, তাহলে আমি কি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেব যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি, তুমিও কি একটুও হারোনি। তুমি অনেক যত্ন করে সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। ফাগুনের সবই কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তার কেন কারণে? কি তার জবাব দেব যদি বলি আমি কি হেরেছি? তুমিও একটুও হারোনি, তুমিও কি একটুও হারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে